দেরি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার তো কুরবানি দেওয়া হলো, তুমি তো নামাজের পরে খাবার নামাজ আগে থাকবে না। সুবহানাল্লাহ, তুমি তো নামাজের পরে খাবার নামাজ আগে তুমি কাছে খাবে। ইব্রাহিম বলল আল্লাহ আদম তো আমার বাবা তো আগে খাইছিল, আদম তো কিন্তু ফিতরা পূজা করেছে, কত রোজা ছিল, 350 বছর রোজা ছিল, তুমি তো রোজা ছিলে না, তোমার আগের মধ্যে ঢোকাই তাও তোমার খাতে দিচ্ছে আগের পরে কত খাওয়া বন্ধ করি না, কত খাওয়া ব্যাপারে কোনো বন্ধ করে দেয়। আপনার হাতে বলে যায় যখন আলোচনা আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছে, তার মানে নবীদের ভিতরে সব ইব্রাহিমের বেশি খাতে পারবে। সুবহানাল্লাহ, একটা দুম্বা ন্যূনতম সবার রাস্তা করতে পারবে। ওই ইব্রাহিম নবী জামানায় একটা দুম্বা হলো নরমালি 40-45 কেজি। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দুম্বা ন্যূনতম আমরা রাস্তা করতে পারতেন। তাহলে সকালের নাস্তা যদি আপনার একটা দুম্বা হয় তাহলে লাঞ্চটা একটু বেশি হবে, ডিনারটা একটু বেশি হবে, কথা বলতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার একটা খাওয়া দরকার, বেশি করে তোমাদের খাওয়াইছি, এবার ঈদের নামাজ পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাম ঈদের নামাজ পড়লেন। এবার বলেন আল্লাহ ঈদের নামাজ পড়লো খাতি দাও। আল্লাহ তাআলা বলেন শোনো, আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, খাবারটা আর কিছু না, ঈদাল ইয়াওমিনা ওয়া আখিরিনা ওয়া ইয়াতামিন ওয়া রাযুকনা ওয়া আনতা খায়রুল রাযিকিন। এই খায়রুল রাযিকিন শব্দের অর্থ হচ্ছে আপনার ওই যে কাবাব বলে যেটা হয় কাবাব, তার মানে এই যে পুরো এই সাইডে আপনার কাচ্চি করে কেটে দিয়ে আর এবং গোশত মিশ্র দিয়ে ভুনা করা, সেটাকে আপনার দাউদ আলাইহিস সালাম জামানায় বলা হতো মান্না ওয়া সালওয়া, যেটা তেহারি বলা হয়। এখন আমাদের বাবা এটা তেহারি বানাইছে, যে আপনারা ইফতারে অনেক খাইছেন, কথা বলেন না, ওই তেহারি জাতীয় গোশত আল্লাহ তাআলা নিজে তৈরি করে দেন, একটা গোল করে বেড়ে দিলেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির গোশত খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। এরপরে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা পাঁচজন সন্তানকে কতটা সুযোগ দান করেছিলেন, কয়জন বলেন তো? পাঁচজন। আমাদের নামাজ পড়ে আমরা পড়ি তো না, আগে দিতে মনে হয় যুব সমাজ পড়ে, যুব সমাজ পড়ে সব নামাজি মানুষ, বক্তৃতা তো হবে ওদের সাথে। আমি তো গুরুদের সাথে বক্তৃতা করি না, কিন্তু আন্দোলনী মানুষ এগুলো তো চিন্তা করে, এগুলো অপরাধ হয়ে গেছে, এখানে আর নতুন করে কিছু বলা যাবে না। দরকার আছে ফ্রিডম ফাইটার, কথা বলেন না, ফ্রিডম ফাইটার দরকার। ওদের ওরা যদি ভালো হয় তার সমাজটা ভালো হয়ে যাবে। আমার গুরুরা অন্যায় করে না, তখন অন্যায় তোমরাই করো, আমার মতো দাবি করি তোমরা করো। দরকার এদেরকে আর নামাজ পড়তে আসবেন, ওদের সাথে করে নিয়ে আসবেন, ওদেরকে অবাধ দেবে, একটা অবাধ দেবে যে তুমি আসলে উপায় আগে দাও, 50 টাকা তোমার দেবো চা। বাবা হিসেবে উপহার দেন, একটা ছেলে আগে চলে আসবে, বাবা উপহার পেতে সবাই চায়। আমার মা আগে বাবা আছে, বাবা অসুস্থ, আমার বাবা আমাকে 30 টাকা দিচ্ছে, বাবার উপহারে বাবা আছে কিনা বলে আছে না? বাবার উপহারে বরকত আছে, মায়ের উপহারে বরকত আছে, এটা আল্লাহ তাআলা জয়েন করে দিয়েছেন। এবার সাল্লাল্লাহু সাল্লাম فلولا أنه كان من المسبحين يأتي تفسير نام تجدا বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা শোনো, তোমাদের কাছে খুব পরিচিত একজন নবী, নাম তার ইউনূস। ইউনূস নবী 40 দিন রোজা ছিল, কয় দিন রোজা ছিল? 40 দিন রোজা ছিল। আর রোজা বলে বানাই বলে, মূলত আয়াত তাফসীর হচ্ছে 40 দিন। ইউনূস নবী 40 দিন রোজা থেকে প্রচন্ড ক্লান্ত হয়ে গেল, খুব অসুস্থ হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইউনূস যদি মাছের পেটে বসে বসে রূপার সিজদা না করতো, তাসবিহ না করতো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রাখতাম, মাছের পেট থেকে বের করতাম না। শুধুমাত্র মাছের পেট থেকে বের করলাম, ওয়ালা ইউকাব্বিরুল্লাহ, ইউনূস মাছের পেটে বসে বসে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার তাকবীর দিয়েছেন, সুবহান দিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন। আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি, আমি ইউনূসকে মাছের পেট থেকে বের করে দিলাম।
হয়ে যাওয়ার পরে প্রশ্ন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জয় বলুন সুবহানাল্লাহ। এটা বলে দোয়া বিপদে পড়বেন, দোয়াটা করবেন। একবার পড়ে বিপদ আছে, পাঁচবার পড়বেন, পাঁচবার পড়ে বিপদ আছে না, সাতবার পড়বেন। এটা পরিচিত। আমরা সেরাজা নিত্য নদীতে মাহফিল করে আমরা চলে আসলাম আপনার যশোর সামখোলা। ওখানে ওই সেই মহিলা পুরুষ হয়েছে, আমার বক্তা সে দেখছি আমার আটকে গেছে আপনার ভাই। আমি শুধু এটাই করতে করতে আসছি, কোনো পড়া টাকা ছিল ভালো, আল্লাহ ভাই টাকা দিচ্ছে ভালো মতো সব ড্রাইভার করার জন্য চাই না, টাকা আমার কাছে আপনার আট বলো আর কিছু না, আর কিছু নেই বলো কি বলো না না বলবি করে এইভাবে চলে এইগুলো হতে আসে। হ্যাঁ তাহলে তুমি তো আমার সেই বলি আল্লাহ যা বলেন টাকা বলে দিন আমার সাইড দেন। আমি আর আমার কষ্ট দেখছি 2 ঘন্টা বক্তৃতা করার পরে খাওয়া দাওয়া চিন্তা করে যাবেন, আমি খাতে দেন না সেই তবে তুমি তো অনেক পড়েছ না, আমি পড়েছি তো যাচ্ছে এটা বাস্তব নমুনা আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। এবার ইউনূস আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমার খোদা লেগেছে এই নামাজ পড়ো। ইউনূস বললেন আল্লাহ তাআলা বলেন ইউনূস তুমি যদি নামাজ আগে পড়ে নাও, কারণ তোমার পিতা ইব্রাহিম আগে পড়েছে তারপরে খাতে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম নামাজ আদায় করলেন, আদায় করে তারপরে সালাম দিলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ লাভ হোসেন লাভ লাভ। এরপরে বাবা মাতে সালাম দিলেন একটা হাইট করতে পারেন, এত কতগুলো আকার নেই বিভিন্ন করে বাবা মাতে কত লাল লালে লাভ বলে আমরা খাবো কিভাবে দুইটা তারপর খুব ফল দিচ্ছে। আপনার ইউনূস আলাইহিস সালামকে বললেন ইউনূস ওই মাছটাকে ডাক দাও। মাছ এমন সুন্দরভাবে ফু দিল, ওইখানে লাউয়ের সাথে মাছের ব্যবস্থা করে দিল। আর বলেন আল্লাহ আমি এত সুন্দর লাউ আর মাছ পেয়েছি, আমার 40 দিনের রোজা থেকে যে কষ্ট পেয়েছি লাউ আর মাছ খেয়ে আমি ইফতারি করে আমি সূর্য এবং সবার হয়ে গেছি। লাউ খাওয়া সুন্দর জানেন তো, লাউ খাইলে 11টা পর্যন্ত করে আপনার সাথে কাছে শুনুন, লাউ খাইলে 11টা পর্যন্ত হয়, লাভ নষ্ট হবে না। এ আমার সারাতে দক্ষ হয় এত খায় তারপরে তো মজা পেয়ে না, মাথার সাথে বলে একটু এ করো লাভ দিয়ে গল্প রান্না করো। তাছাড়া বলতেন যে তোমার মাসের চর্বি বেশি লাউ দিয়ে রান্না করো, লাউকে বড় করতে দেবে আর চর্বিটাও খেয়ে যাবে। যে কথাটা বলতেছিলাম ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলা লাউকে ইফতারি করালেন, লাউ দিয়ে নামাজ পড়ালেন, লাউ দিয়ে পর খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এরপরে সবচেয়ে আগে নবী নাম তার মুসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হচ্ছে, এখানে খেলা করে সুইচ করে আপনার এদিকে খেয়াল করেন লোহিত সাগর আপনার আর যেটা লোহিত সাগর আটটা হচ্ছে আপনার 221 কিলোমিটার, 221 কিলোমিটার হচ্ছে লোহিত সাগরের আর আমাদের বঙ্গোপসাগর ওই যে উত্তর বেদকাশের পরে নদী পার হতে একটা ওই বঙ্গোপসাগর। আমাদের বঙ্গোপসাগরের আটটা হচ্ছে 156 কিলোমিটার। এগুলো মাথায় রাখবেন, বুঝলেন? এগুলো মাথায় রাখবেন। লোহিত সাগর পার হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, এই দোয়াটা আজকে মুখস্থ করেন। আপনারা ইমাম সাহেব দোয়া করেন না, কিন্তু আসলে আমরা জানি না যে ইমাম সাহেব কি বললো আর আমরা কি বললাম, কারণ আমরা তো সবাই ব্যস্ত দুনিয়ার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় চলে আসে, কিন্তু মুসা আলাইহিস সালাম যে ঘোড়ার পিঠে ছিল সেই ঘোড়াটা চলতেছে,
ঘোড়া ছিল হচ্ছে পাহাড় ঘোড়া, ওর শেষ পরটা অনেক বেশি। আল্লাহ তাআলা বললেন মুসা সবচেয়ে সুন্দরী একটা মাদি ঘোড়া দিবা, মাদি ঘোড়া দিবা, তাহলে মাদি ঘোড়া সুন্দরী দেখতে এই যে এই ঘোড়াটা ওই মেয়ে সুন্দরী দেখে এ নাচতেও সত্যি যাবে। আর আমি আল্লাহ তাআলা ওই মুহূর্তে রইল সাগর করে কিছু রাস্তা ঢালা রাস্তা করে দেবো, তুমি চলে যাবো। سجل للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب। মুসা আলাইহিস সালাম তারা দেখে ঠিক ওই পুরুষ ঘোড়া পাহাড় ঘোড়ার পিছনে ওই যে সুন্দরী ঘোড়া যাকে বলা হয় লাল টুকটুকি মালিক ঘোড়া। এই ব্যাপারে 7টা হাদিস আছে, 7টা হাদিস আছে। আল্লাহ শরীফের 3478 নম্বর হাদিস একটা, আমি এটা লিখেছি আর বাকি হাদিসগুলো দেখা শুরু করার হইছে। এই মালিক ঘোড়া যখন চলে আসলো মুসা আলাইহিস সালাম যখন এবার বললো ঘোড়া এবার হাঁটো, ঘোড়া বললেন আমি আমার কাঠ আমার বান্ধবীর সামনে যাচ্ছে, জীবন চলে যায় যাবে, বান্ধবীর কাঠ আমি ছাড়বো না। বাবা যাই যান, লাল বানরকে পেয়েছি, জীবন চলে গেল, লাল বানরকে ছাড়বো না। আছে কিনা বলেন? আমরা খবর দিয়ে দেখেছি হরিয়ানের ছেলেরা এরকম এরা ভালো মানুষ, আমাদের ভাইয়ের ছেলেরা আপনারা ভালো মানুষ। এবার যখন মুসা আলাইহিস সালাম বললেন আমি তো আত্মস্থ হতে পারছি না, আমার ভিতরে ভয় কাজ করছে, ও পাশে দাঁড়াচ্ছে পাশে সাগর, তাহলে ভয় কাজ করে না বলে এ পাশে পড়াশোনার সামনে হলো জেলখানা অথবা সন্তান হত্যা করা হবে। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলেন মুসা একটি দোয়া পড়ো, কোন দোয়া পড়বো সে দোয়াটা আমার সঙ্গে পড়ো না। বিসমিল্লাহির রহমানির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নবী নিজে থেকে দোয়া করতে চাইছিলেন। বদরের যুদ্ধে আল্লাহ নবী দোয়া করেছিলেন, বদর পাহাড়ের উপরে বদর টিলার উপরে দোয়া করেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদের পাহাড়ের উপরে দোয়া করেছিলেন। আর এই মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওয়াল্লাহ দুনিয়াটা কল্যাণ কর, দুনিয়াটা ভালো, ওটা তুমি আমার জন্য দান করে দাও, আমিন। অবিল আখিরাত আল্লাহ দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কবরের জীবনে চলে যাব, অবিল আখিরাত আখিরাতের জীবনে জাহান্নামে যেতে চাই না, আখিরাতের জীবনে কষ্ট পেতে চাই না, আখিরাতের জীবনে কষ্ট পাবো না আমি। অবিল আখিরাত আল্লাহ কবর জীবনটা আমার সুন্দর এবং সার্থক হয়, আরামদায়ক জীবন যাপনের ব্যবস্থা করে দাও। অবিল আখিরাত আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমার মুক্ত করে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন সালামুন আলা মুসা ওয়া হারুন। শান্তির বার্তা বললাম, নয়তো সাগর দিয়ে বারবার পিছিয়ে রাস্তা ধরে দিলাম, যেভাবে খুশি সেইভাবে তুমি চলে যাও। নয়তো সাগর দিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝখানে আজকে আমেরিকা সোফা পাওয়ার করে যারা দাবি করে আমেরিকার পরিবেশে দাঁড়িয়ে আছেন মুসা আলাইহিস সালাম তার দলবল লোকজনেরা। কতজন লোক ছিল বলতে পারবেন? এরা আপনাদের ধাঁধা থাকতো, আল্লাহ যদি সুযোগ দেয় আপনারা দেবেন, নাহলে আমি খুব বলে গেলাম, নষ্ট করে গেলাম, আর ভালো গেলাম। মুসলিমরা পরে খুব অধিকাংশ মসজিদের মুসলিমরা ঘুম পড়ে। আর আমাদের স্বপ্ন সাধনা হচ্ছে জুম্মার কোন খুতবাই কোন মুসলিম ঘুমাতে পারবে না, কথা বলেন। আপনি ঘুমান্ত অবস্থায় নামাজ পড়ছেন, আপনি কাফের হয়ে যাচ্ছেন, আপনার নতুন অস্ত্র যাচ্ছে না, বিনা হুকুমে নামাজ পড়লে কিসে মুসলমান থাকবে ভাই? কথা বলেন। তাহলে
কাফের হয়ে গেল না? আপনার এই মুসাল্লি কাফের হয়ে গেল না? অতএব মুসাল্লি থাকবে তর তাজা, খতিব থাকবে তর